আচ্ছা তুমি ব্যাগটা একটু রাখো নাও। কত বড় সাহস, আপনি আমার গায়ে হাত দিচ্ছেন! প্লিজ এই শাড়িটা পরে ফেলো, তা না হলে আমার চাকরি থাকবে না প্লিজ। তার মানে কি? আরে বসকে বলেছি আমি বিবাহিত, তাতে ওনার মনে হবে আমার রেসপন্সিবিলিটি বেশি, তাতে আমার স্যালারিও বেশি দিবে। আর গত 2 সপ্তাহ যাবত আমি ওয়ার্ক হোম করছি, কারণ আমি বলেছি আমার বউর শরীর খুব খারাপ। তার উপর স্যার আজকে বাসায় আসছে, যদি এসে দেখে আমি অবিবাহিত, আমার বউ নেই, তাহলে আমার চাকরি থেকে বের করে দিবে। প্লিজ শাড়িটা পরে নাও প্লিজ। ছি, কি নিচু মন মানসিকতার লোক! আপনার সাথে না ঠিক এমনটাই হওয়া উচিত। আরে বাবা, নিচু হতে হয়, তা নাহলে কোম্পানি উঁচুতে উঠবো কি করে? ওকে, 5,000 টাকা লাগবে। আচ্ছা শোনো, তোমার বস আসার সাথে সাথে কিন্তু চলে যাবো আমি, কারণ তোমার চেহারা দেখে না আমার বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস করতে বলছে কে? আমি তো তোমাকে বিয়ে করবো না, তাই না? তুমি এই বেয়াদবিটা করলে না, এই বেয়াদবির জন্য আরো 1,000 টাকা লাগবে। চেঞ্জিং রুম কোথায়? দেখো, তুমি শপিং মলে শপিং করতে আসো না, যাও তুমি আমার রুমে গিয়ে চেঞ্জ করো। বুঝতে পেরেছি। আল্লাহ, কোন জায়গায় ফেসে গেলাম আমি? দেখো, তোমার সব প্রশ্ন তো মনে আছে তো? তুমি আসার পর কোনো ধরনের গন্ডগোল যেন না চাই, ঠিক আছে? শোনো, কলেজে থাকাকালীন আমি অনেক নাটক করছি। এই শুভ, গেট খোল। আর কতক্ষণ দাঁড়ায় থাকবো? কি ব্যাপার, আওয়াজটা চেনা চেনা লাগতেছে? আরে দেখ, উনি হচ্ছে আমার ম্যানেজার। আর তুমি পুরো শহরের মানুষের আওয়াজ চিনো নাকি? কি নাম তোমার ম্যানেজারের? আমার ম্যানেজারের নাম হচ্ছে আলিফ। ও মাই গড! আরে বেটা, একটা দরজা খুলতে এতক্ষণ দেখছিস? অবস্থা দেখছিস? পুরো ঘেমে শেষ। ভাবি কোথায়? ও তো রুমে রেস্ট করতেছে। রেস্ট করতেছে? ভিতরে চল। আজকে পাগলটা আমাকে শেষ করে ফেলে। ভাবি, ভাবি, আসসালামু আলাইকুম ভাবি। কি রে শুভ, ভাবি কোনো কথা বলতেছে না কেন? হ্যাঁ, তুই ভাবিকে আমার সম্পর্কে কিছু বলিসনি? আচ্ছা চাপ নাই, আমিই বলতেছি। ভাবি, আমার নাম হচ্ছে আলিফ, আমি ওর দোস্ত, তবে অফিসে ওর সিনিয়র। আমি সবসময় দোস্ত আর রিলেশনের মাঝখানে একটা গ্যাপ রাখি, যেন কানটা টানতে পারি। কিভাবে? আমি ঠিক বলছি না? কিরে, আওয়াজটা কেমন পরিচিত মনে হলো, মানে মোনার মতো মনে হলো। কি? হ্যাঁ স্যার, বুঝতেছেন না কেন? ও আপনার মনে হতে যাবে কেন? ও তো আমার স্ত্রী। ও হ্যাঁ, ঠিকই তো, তোর বউ। আচ্ছা ভাই, তোর বউয়ের নাম কি? সীমা। প্রীতি। সীমা, প্রীতি, এইটা আবার কেমন নাম? আরে কেন হইব না স্যার, কোন তো? আরে নীল যদি মুকেশ হইতে পারে, তাহলে সীমা প্রীতি কেন হইতে পারে না? হ্যাঁ, এটা ঠিক বলছিস। আচ্ছা, আমি না একটা জিনিস বুঝতেছি না, ভাবি তখন থেকে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে, কথা বলতেছে না কেন? স্যার, আপনি আমার 1 মিনিট দেন, আমি জিজ্ঞেস করতেছি। ঠিক আছে। এই কি ব্যাপার, কি হলো? তুমি না বললা তুমি নাটক ফাটক করতা, তাহলে এখন মুখ দেখাইতেছ না কেন? আমি দেখাবো না। আরে বই, লাগলে আরো 5,000 টাকা বেশি নে, তাও চেহারাটা দেখা। এই লোক তো চেহারা না দেখে এখান থেকে যাবে না। শোনো, তুমি যদি আমাকে 50,000 টাকাও দাও না, তবু আমি চেহারা দেখাবো না। কিন্তু কেন? কারণ কারণ ও আমার বয়ফ্রেন্ড। কি? কি রে, কি হয়েছে? এইভাবে চিৎকার করলি কেন? না মানে স্যার, হয়েছে কি, আমি মাত্রই জানতে পারলাম আমার বউ নাকি প্রেগনেন্ট। ওয়াও, কংগ্রাটস, এটা তো আরো খুশির খবর। সেটা তো ঠিক আছে, কিন্তু হ্যাঁ স্যার, আসলে এই সময় আমার স্ত্রী কোনো খারাপ চেহারা মানুষকে তার মুখ দেখাবে। কি? আমার চেহারা এত খারাপ? কিরে, তোর বউয়ের হাত দেখে অনেক সুন্দর, একদম আমার মোনার মতো, দেখি একটু। আচ্ছা, মানে স্যার, আসলে স্যার ও তো আমার স্ত্রী, ও তো আপনার মোনা না, আপনি কেন বুঝতেছেন না? আচ্ছা ধরেন না।
এটা কি মনে করে দিলি? দাঁড়া আমি একটু কান্না করে লই। আর একটা কল দি। হ্যাঁ, করেন 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 স্যার। কিরে, এখন তো ধরা খেয়ে গেছিস, এইবার তো মুখ দেখা। লজ্জা শরম যদি থাকে তাহলে এবার মুখটা দেখা। সরি আলিফ, আসলে আমি এমনটা করতে চাইনি। আমার কথাটা একবার শোনো। কি শুনবো? হ্যাঁ, আমি শুনবোটা কি? সবকিছু তো নিজের চোখের সামনে দেখতেছি। আরে বাবা, তোমার যদি অরে পছন্দ হইতো তাহলে আমাকে বলতা, আমি তোমাকে নিয়ে বিয়ের প্ল্যানটা অন্তত করতাম না। আরে যে তুই নিজের বউয়ের একটু খেয়াল রাখিস, সময় মতো অফিসে চলে আসিস। আমি যাই। স্যার দাঁড়ান। স্যার, এইখানে আপনাদের কারো কোনো ভুল নেই, সব ভুল আমার। আমি নিজেই আমার নিজের মিথ্যা জালে কখন ফেসে গেছি আমি কিচ্ছু বুঝতে পারিনি। স্যার, ও আপনার মোনাই আছে, ও আমার বউ না। ওর সাথে আমার তেমন কোনো কিছুই নেই। স্যার, আসলে মেয়েটা তো একটা ডেলিভারি ম্যান, সকালবেলা ডেলিভারি দিতে আসছিল, ওর কাছে আমি একটা সাহায্য চাই, ও হ্যাক করে দেয়। আর কি না কি হয়েছে স্যার, ও আপনার মোনাই আছে, ও আমার বউ না স্যার, বিশ্বাস করেন। তুই আমার সাথে নাটক করছিস। হুম। আমার মোনা, তুই আমার ভালোবাসিস তাই না? তা নয়তো কি? আর তুই আমাকে ছেড়ে যাচ্ছিলি তাই না? সরি, আমি এমনটা করতে চাইনি। আর তুই রবিবারে অফিসে আয়, তারপর তোর যদি আমি গলা টিপে না ধরছি, আমার না অনেক।